আমার বন্ধুরা, আপনি কি জানেন ইসরায়েল জাতি গঠিত হয়েছিল যখন ইসরায়েল দুটি রাজ্যে বিভক্ত হয়ে যায়। দুটি জাতি হলো জিহুদা ও বেঞ্জামিন, যেখানে অন্য 10টি জাতি হলো ইসরায়েল, যাকে উত্তরের রাজ্য ইফ্রাইম ও সমরীয় বলা হয়। এই জাতিগুলি 19 জন রাজারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল, একজনও তার পথে চলেনি। আর এখন ঈশ্বর জিহুদা বলেছেন যে রাজ্যে তিনি আমোদ করেন। রাজা জিসায়ের মৃত্যুর পর তার সন্তানেরা ঈশ্বরের বিপক্ষে গিয়েছিল, ইহা জিরমীয় 3:11 পদে বলে। আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতিনী জিহুদা অপেক্ষা বিপদগামিনী ইসরায়েল আপনাকে ধার্মিক দেখিয়েছে। ভাইরা, এটা গুরুতর। ঈশ্বর যাদেরকে আশীর্বাদের জন্য আহ্বান করেছেন তারা নিজেদেরকে ধার্মিক দেখিয়েছে। এ সাক্ষরে দেখুন। ডক্টর সুয়ার্স, আমার রিউম্যাটিক রোগ হয়েছে। ও এটা ভাঁজগুলোতে প্রভাব ফেলেছে, আর পরিবেশ যখন এমন ঠান্ডা হয় এতে আরো কষ্ট হয়। আজ আমার খুব যন্ত্রণা হচ্ছে। এখানে আসার জন্য নিজের জুতো পরতে পারছিলাম না। অন্য জুতো চেষ্টা করেছি, কিন্তু এতে কাজ হয়নি। আমার স্বামী সাহায্য করেছে, কারণ আমি ঝুঁকতে পারতাম না, কিন্তু এখন পারছি। বোন, আজ এখানে কিভাবে এলেন? চলার সময় মনে হচ্ছিল 2 পা ঘষা খাচ্ছে। তাহলে বোন, আপনি এখন এখানে চলবেন, এই সমস্ত স্থানে চলতে থাকুন। বোন, চলুন, চলতে থাকুন। যন্ত্রণা কি চলে গেছে? এটা চলে গেছে। ও ঈশ্বরের গৌরব। এখানে দৌড়ে ফিরে আসুন। বন্ধুরা, কত সুন্দর। এখন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে প্রার্থনা করছি, যেন যারা আমার সাথে এখন প্রার্থনা করছে তারা যেন দিয়াবলের প্রতিরোধ করে, তাতে সে পালাবে। আমি বলি, মন্দ ওই ব্যক্তিকে ছেড়ে দাও যিশুর নামে, আমেন। আমাদের ওয়েবসাইটে যান, সহজে খুঁজে পাবেন। আপনি সত্যি উপভোগ করবেন। সেখানে আপনার পড়ার জন্য নতুন বার্তা রয়েছে। প্রতিদিন পাঠ করুন। ঈশ্বর আশীর্বাদ করুন।